হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে আমাদের এইখানে লাস্ট দিন বলতে পারো, তাই না? আগামীকালকে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। সেই একটু মনের মধ্যে আনন্দ কাজ করছে, এটাই আজকে আমাদের লাস্ট দিন। তো সকালটা শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে। উঠে আমার কিছু বেসিক কাজকর্ম থাকে, সেগুলো কমপ্লিট হলো। একটু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, তারপর চা করলাম, লিকার চা মা বাবাকে দিলাম। আর যথারীতি রোজকার মতো রুটিন হচ্ছে, মুরগান ভাই ওকে ভালোবেসে চা দিয়ে যায়, দুধ চা। এই দেখো আজকেও দিয়ে গেছে, আজকে দিয়ে গেছে 2 কাপ, আমারও হয়ে যাবে। নর্মালি তো আমি চা খাই না, এটা আমার ভালো লাগে না চাটা খেতে। আজকে 2 কাপ রয়েছে, তাই আজকে আমি একটুখানি খাবো। এটা আমার ব্রেকফাস্ট হয়ে যাবে, চা আর বিস্কিট। আর মা বাবাকে একটু আগে চা করে দিলাম, এখন বাবা দিকে বসে আছে, একটু পরে বাবাকে ব্রেকফাস্ট করে দেবো। বাবা মাকে কালকের মতো আজকে ওটসই করে দেবো। আর যেহেতু কালকেই বেরিয়ে যাব, তা ও আবার যাবে একটুখানি সবজির মার্কেটে, সায়দা ফেট যেটা সামনেই, সেখানেই যাবে। কলা টলা কিছু আনতে হবে, কাঁঠালি কলা 1 ফানা, কারণ ট্রেনে তো কিছু খেতে হবে, তাই রুটি করে নিয়ে যাবো কয়েকটা। আবার সেটা একদিনের জন্য, পরের দিন যেহেতু রাত্রে নামবো, সারাদিনের ব্যাপার, তো এর জন্য কিছু কলা থাকলে একটু সুবিধা হবে, মুড়ি টুড়ি খাওয়া যাবে। যেমন আসার সময় নিয়ে এসেছিলাম, তেমনভাবে যাওয়ার সময় তো নিয়ে যাবো। তো যাই হোক, সঙ্গে থাকো ব্লগ জুড়ে। আজকে সারাদিন কী করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। সাধারণত আমি কোনোরকম কোনো চাটা খাই না, আমার ভালো লাগে না। আর দুধ চা তো একেবারেই পছন্দ না, তবু আছে খাচ্ছি, যেহেতু রয়েছে 1 কাপ নষ্ট হবে তাই। তো এর জন্য বিস্কিট দিয়ে আমি আর আমার হাজব্যান্ড এখন খাচ্ছি। মা বাবা একটু আগে খেয়ে নিয়েছে, যেটা বললাম। আর জানো তো, এই ব্লগটা পোস্ট করার কথা ছিল 3 দিন আগে, কিন্তু যেহেতু তোমরা সবাই জানো এখন আমাদের বাংলায় মানে জাস্ট 2 দিন আগে একটা বিরাট ঝড় গেল, তো নেট টেট আমাদের এখানে ছিল না কিছুই, ঠিক আছে। এবার এর জন্য যেটা হয়েছে, একটা মোবাইল নেটে আমার ছোটো ছোটো ভিডিওগুলো পোস্ট করা যায়, কিন্তু বড় ভিডিও কখনোই পোস্ট করা যায় না। তার জন্য কিন্তু নেট এসছে, তারপরেই ভিডিও আবার পোস্ট করতে পারলাম, নাহলে এই ভিডিওটা 3 দিন আগেই পোস্ট হয়ে যেত। তোমরা অনেকে জিজ্ঞেস করো দেরি করে কেন ভিডিও দিচ্ছ, বুঝতে তো পারো কত রকম কত কারণ থাকে, তার মধ্যে এটাও কিন্তু একটা। ওয়াইফাই নেট থাকে, তখন সমস্যা হয় না। তো যাই হোক, এ দেখো ওটস নামিয়ে ফেললাম, এখন বাবাকে দেবো, তারপরে মাকে দেবো, মা একটু রেস্ট নিচ্ছে। আর কালকে যাবো, তো কদিন বিশ্রাম করতে করতে আমাদের মন টন খারাপ হয়ে গেছিলো, কিন্তু আজকে মনটা ভালো। কারণ কি, আজকে লাস্ট দিন, তাই কালকেই বাড়ি যাব, সেই আনন্দটা মনের মধ্যে খুব কাজ করছিল। তো বাবা মাকে টিফিনটা বানিয়ে দিলাম, তারপর আমি রান্নার টুকটাক জোগাড় টোগাড় করা শুরু করলাম। ওদিকে হাজব্যান্ডও বেরিয়ে গেল, একটু বাজারে গেল, কাঁঠালি কলা নিয়ে আসবে। এই দেখো এখানে আমি আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি কেটে নিয়েছি। কেন বলো তো, একটু চিরা ভাজতে হবে। দেখবে অনেক লং জার্নিতে কিন্তু সারাক্ষণ মনে হয় কিছু না কিছু খাই, তো সারাক্ষণ কি চিপস এটা ওটা খাওয়া ভালো? ওর থেকে ঘরোয়া একটু চিড়ে ভাজা বানিয়ে নিয়ে গেলাম, চায়ের সঙ্গে একটু খাওয়া যাবে সন্ধ্যেবেলায় বা সকালের দিকে। আসার দিনও বানিয়ে নিয়ে এসেছিলাম, তেমন যাওয়ার সময় কিন্তু বানিয়ে নিয়ে যাচ্ছি। বাড়ি থেকে এনেছিলাম চিড়ে, সে কটা চিড়ে ছিল, তা ভাবলাম বানিয়ে নিয়ে যাই, এ কটা ট্রেনে আমরা খেতে পারবো। তো সেই জন্য এখন চিড়েটা ভাজা বসিয়েছি। আর দেখো সামনে এসে আমার মা একটু বসলো, মা একটু ঘুমিয়েছিল সকালবেলা, টিফিন মানে চাটা খেয়ে একটু ঘুমিয়েছিল, তারপর টিফিন দিলাম, খেয়ে দেখো আমার কাছে একটু বসে আছে। আর মা তো একটু সুস্থ হলে বসে থাকে না, সবসময় কিছু না কিছু কাজ করবে। ওই দেখো বাসন টাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে চলে এসছে। কী আর বলবো, চা খাওয়ার বাসনটা ভাবলাম আমি ধোবো, সেটা আমাকে স্কোপ দেয়নি, নিজেই ধুয়ে নিয়ে চলে এসছে। আমার মা সবসময় এরমই করে, খুব কাজের আর কি। ছোটোবেলা থেকে এরা কষ্ট করে বড় হয়েছে, তো সবক্ষণ কাজ বাজ করতো, বসে থাকা এনাদের নেই ধাতে, সেরকমই বলতে পারো। তো যাই হোক, আমার চিড়া ভাজাটা হয়ে গেছে, ঠান্ডা করব, তারপরে একটা প্লাস্টিকে ভরে রাখবো আগামীকালকের জন্যে। আর এদিকে দেখো বেগুন কেটেছি, কেন বলো তো, বর একটু আগে বাজারে গেল বললাম, তখন আমাকে ফোন করেছে যে খুব সুন্দর চাপিলা মাছ পাচ্ছি, নিয়ে আসবো, অল্প করে নিয়ে আসি 4-5টা। আমি বললাম নিয়ে আসো, লাস্ট দিন যখন একটু মাছ ভাত আবার ট্রাই করি, কিন্তু এখানকার মাছ তো খুব একটা স্বাদের না, চাপিলা মাছটা মোটামুটি খাওয়া যায়। তো নিয়ে আসলো, সেটাই এখন কাটবো, তারপরে রান্নাবান্না বসাবো আর কি। তো মাকে দেখাচ্ছি, বাবাকে দেখাচ্ছি, মাছটা খুব সুন্দর ফ্রেশ ছিল। আগের দিনও চাপিলা মাছটা খুব ভালো ছিল, শুধু রুই মাছটা বাদে এখানকার মোটামুটি এই ধরনের মাছগুলো, সি ফিশগুলো ভালো হয় খেতে। আর এই দেখো এই মাছের জন্য নিয়ে এসেছি কালো জিরা, আগের দিন যেটা পাইনি, এটা কালো জিরা ফোড়ন দিয়ে করলে ভাল লাগে, সঙ্গে বেগুন দেবো, ব্যাস এটা দিয়ে সিম্পল পাতলা ঝোল করব। আর ভাত ডালও করব একটুখানি, রাত্রে রুটি খেতে ডাল লাগে বাবার। আর রোজ তো বাবা মা রাত্রে ভাত খায় না, রুটিও করতে হয়, সব দিন তো শেয়ার করতে পারি না, বা কখনো সময় থাকলে শেয়ার করি আর কি। তো এই দেখো মাছের ঝোলটাও কেটে ধুয়ে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর আমি চেষ্টা করছি মাকে একটুখানি বিশ্রাম দেওয়ার। আসলে কি, মা তো বিশ্রাম ঠিক না, কাজ তো কিছু না কিছু করছেই, তবু আমি চাইছি কি একটু বিশ্রাম করুক, বাড়ি গিয়ে তো আবার কাজকর্ম বৌদির সঙ্গে সঙ্গে করতেই হবে। এখন যে কদিন আমি আছি, আমি রান্নাবান্না করি, মা একটু বিশ্রাম করুক, তো সেই জন্য আর কি চেষ্টা। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দেবো, তাই পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এই পেঁয়াজের ডাল আমার হাজব্যান্ডের খুব প্রিয়, তাই পেঁয়াজ দিয়ে ডালটা করলাম। বাজারে আজকে আমি গেছিলাম, অল্প কিছু নেওয়ার ছিল। আমি তো এদিকে টুকটাক কাজগুলো গুছিয়ে রাখছিলাম, আবার অনেকগুলো কাজ এগিয়েও গেল, চিড়ে ভেজে রাখলাম, সবজি টবজি সব কুটে রাখলাম। ও আবার গেছিলো বাজারে, ওই যে বললাম কালকে জন্য কলা নিয়ে আসতে হবে, 1 ফানা কলা নিয়ে এসছে, তারাও দেখাচ্ছি।
দাঁড়া ওখানেই আসছি। এই দেখো কি সুন্দর কলা নিয়ে এসছে, দারুণ একখানা কলা নিয়ে এসছে বড় বেশ। এখানে কলাটা খুব ভালো পাওয়া যায় তাই না বলো, কলার নারকেল খুব ভালো পাওয়া যায়। একটু কাঁচা কাঁচা দেখেই নিয়ে এসছে, মানে আধা পাকা আধা কাঁচা, কারণ আগামীকালকে খাবো তো। আগামীকাল না পরশু? পরশু, আগামীকাল পরশু সব লাগবে, এই জন্য বেশি কাঁচা দেখে নিয়ে এসছে, বেশি পাকালে নরম হয়ে যেত তাই। আর তার সঙ্গে নিয়ে এসছে আমার এখানে আসার পরে ফেভারিট বিস্কুট, এটা খাস্তা, খুব টেস্টি খেতে। আরও একটা বিস্কুট প্রিয়, ওই যে ওই বিস্কুটটা সিএমসির বিস্কুট, ওটা বেশ ভালো লাগে। তো টুকটাক কাজগুলো সমস্ত সারলাম, তারপরে স্নান টান সেরে দেখো সবাই মিলে এখন বসে পড়লাম খেতে। গরম গরম মাছের ঝোল আর ভাত। আজকেও মাছটা বেশ ভালোই স্বাদ ছিল, বেগুন দিয়ে পাতলা ঝোল করেছিলাম। আর যেহেতু আমার হাজব্যান্ড এই মাছ টাছ খায় না কোনো কিছু, ওকে ডিমের অমলেট করে দিয়েছিলাম। এই দেখো পাতলা বেগুন দিয়ে ঝোল করেছি, সেটা এখন খাবো। আর জানো তো আজকে আমার হাজব্যান্ড একটা কাগজের প্লেট নিয়ে এসেছিলো, বলছে রোজ রোজ এত মাঝামাঝি করছো, এ দেখো এই কটা প্লেট নিয়ে আসলাম, আর ট্রেনের মধ্যে তো লাগবে এই কয়েকটা প্লেট, তাই আজকে থেকেই খাও, আর মাঝামাঝি করতে হবে না, এই কদিন তো করছোই। তাই দেখো সবাই আজকে আমরা আবার কাগজের প্লেটে খাচ্ছি। আর এই দেখো আবার ফিরে আসলাম সন্ধেবেলায়, চলে যাব আগামীকাল। এর জন্য একটু মনটা খারাপ লাগছিল বাচ্চাটার জন্যে। এই কদিন ও আমার অনেকটা জায়গা জুড়ে ছিল বলতে পারো, আমাদের কৃতিকা সোনা, ও এই কটা দিন জুড়ে আমাদের মধ্যে ছিল। আর এর জন্যই বলতে পারো পান্তুর অভাব অনেকটা পূরণ করতে পেরেছে ও আমাদের কাছ থেকে। আমার মনে হচ্ছিল কখনো কখনো যে পান্তুই আমার কাছে আছে, সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে খেলতো, আমার সঙ্গে থাকতো, হাজব্যান্ডের সঙ্গে খুব খেলতো, আঙ্কেল আঙ্কেল করে সুন্দর ডাকতো, খুব মিষ্টি বাচ্চাটা। ওকে একটু আদর করছি। আজকেই তো লাস্ট দিন, কালকে তোমরা চলে যাব, ওরাও চলে যাবে পরশু দিন বা তার পরের দিন। আর এই দেখো এখন আমি তৈরি করছি রাত্রে খাবার, রুটি, বা আমাকে রুটি করে দেবো আর আমরা একটুখানি পরোটা খাবো। হাজব্যান্ডের পরোটা খুব প্রিয়, তাই ও বললো কি পরোটা করো কয়েকটা, তো সেটাই এখন করছি। আর মা বাবাকে তো পরোটা দেওয়া যাবে না, রুটি করে দিলাম এর জন্যে। দেখো এখন আমিও খাচ্ছি, সঙ্গে রয়েছে মুসুর ডাল ঘন ঘন, দুবেলায় তৈরি করেছিলাম পেঁয়াজ দিয়ে সেটা, আর ডিমের অমলেট। আর আমার সঙ্গে খাচ্ছে আমার ছোট্ট সোনা পান্তু, মানে পান্তু না, পান্তুর অল্টারনেটিভ আমাদের কৃতিকা। আমি ওকে জিজ্ঞেস করলাম পরোটা খাবি মা, বলছে হ্যাঁ খাবো। তো আমার সঙ্গে সুন্দর ও কিন্তু বসে খেলো। তো একটু পরে চলে এসেছিলো ওর মা, আর একটা আমাদের রুমা, ও হচ্ছে আমাদের এখানে সেই পরিচয় হয়েছে বলতে পারো। আমরা সবাই কলকাতার, কেউ থাকে বেহালায়, কেউ থাকে রানাঘাটের দিকে, কেউ থাকে সোদপুরে, মানে আমি। তো আমরা সবাই মিলে একটুখানি বসে গল্প করছিলাম এখানে। আর শেষ দিন তো তার জন্য সবাই একটুখানি আড্ডা জমজমাট হচ্ছে বলতে পারো। আর মাঝখানে নাইটিটা চেঞ্জ করতে হলো আমার, কেন বলো তো, বাসন মাছ দিকে ভিজিয়ে ফেলেছি, অনেকগুলো বাসন হয়ে গেছিলো। এখন সমস্ত বাসন টাসন মেজে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম, আর কোনো কাজ নেই, আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট। তো রাতে ঘুম আসছিল না সত্যি কথা বলতে, অনেকক্ষণ সবাই আমরা জেগেই ছিলাম, মা বাবা সবাই জেগেছিল। আর একটু হলো না, জানি না কেন, কোথাও গেলে একটুখানি হালকা হলেও মায়া জন্মায়, যে 20-25টা দিন এখানে রইলাম, এখানকার আবহাওয়া, এখানকার এই জায়গাগুলো, এত বসেছি সবার সঙ্গে, এত কথা বলা, এই জায়গাটায় বসে রান্না করতাম, সব একটু হলেও মিস করছিলাম আর কি কোথাও একটা। আবার তার সঙ্গে বাড়ি যাবো সেই আনন্দটুকুও ছিল। আর আমার জমি সব গল্প করছিলাম, বুঝতেই পারছো। সন্ধ্যেবেলা তাই হতো, যে সবার তো সন্ধ্যেবেলায় ফাঁকা থাকতো, সবাই এসে এসে আমরা সব গল্প করতাম এক জায়গায়। ব্লগে যাবে ঠিক আছে, দেখবে কিন্তু এগুলোই, এগুলো ব্লগে যাবে, আর বলতে পারো স্মৃতি হয়ে থাকবে, এগুলো সব ব্লগে যাবে। আর এখানে আমার বাবা বসে আছে, আমরা একটু আগে সব গোছগাছ করলাম, যাবতীয় সমস্ত মোটামুটি আমাদের লাগে, দেখো সব কমপ্লিট হয়ে গেছে, কালকে টুকটাক একটু বাকি আছে, হলেই সব গোছানো কমপ্লিট হয়ে যাবে। তো চলো একটু গল্প করি, তোমার সঙ্গে পরে আবার কথা বলছি। আমরা শেষ দিনে একটুখানি দেখেছি, এই দেখো কালকে তোমরা চলে যাব, তো আমরা এই হোটেলে কদিন ধরে রয়েছি, মা একদিনও সে দোলনায় বসেনি। হ্যাঁ মা কালকে চলে যাব, তো আজকে যাওয়ার আগে আমি মা একটু হাঁটছি ক্যাজুয়াল অবস্থায়, খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের আগেই, আর মা একটু দোলনায় বসেছিস। কোনটায় থাকিস? কোনটা? কোন ঘরে থাকিস তোরা মা, তাই বলছে। কোন ঘরে থাকো তোমরা? ও ওপরে থাকে, ওপরের ঘরে। এখন দোল খাচ্ছি একটু আমরা, তাই। এই আমাদের কৃতিকা শোনা, কৃতিকা শোনা তোমার না, খুব মিস করবো আমি। আমাকে লাগে তুমি আমার মা। ও এইগুলোই প্রাপ্তি। কে বলে যে আমি এখন মা হইনি, দেখেছো একটা বাচ্চার মুখ থেকে বেরোলো যে আমার মনে হচ্ছে তুমি আমার মা। একদিন আমার সঙ্গে রয়েছে, আদর করছি, খাইয়ে দিচ্ছি, ভালোবাসি পান্তুর মতো। তো ওর দেখো এটাই হচ্ছে ব্যাপার, বাচ্চাদের মুখ থেকে না কখনো মিথ্যা কথা বেরোয় না, কখনো যেখানে সত্যিকার নিষ্পাপ ভালোবাসা পায় সেখানেই। বাবা তো ভালোবাসে তোমার সঙ্গে, তোমাকে ও শোনা রে, তো বাবার মতো ভালোবাসে। দেখেছো কি সুন্দর করে কথা বললো, বলছে মনে হয় তুমি আমার মা, আমি ওকে আদর করছি এসে থেকে আপন মনে করে। দেখো এইগুলোই আমার মানে প্রাণটা জুড়িয়ে যায়। মা দোল দিও না, মা দোল দিও না,
পান্তুকে ভিডিও কল করে দেখি ও কি করছে দাঁড়াও।